আপনাদেরকে আমি আগের ব্লগে বলেছিলাম যে একটা বিয়েবাড়িতে যাব। এটা আমার একজন পরিচিত ভাইয়ের আজকে আর কি রিসেপশন। তো ওখানেই গিয়েছিলাম। কোলাম বলে একটা রিসর্ট, লজ, অনুষ্ঠান ভবন বললেই চলে। তো আমি যাইনি কখনো, আজকে প্রথমবার গেলাম আর দেখলাম যে স্পেস মোটামুটি ভালোই আছে, বড়সড় একদম একটা অনুষ্ঠান ভবন, লজ। তো ভিতরে যাচ্ছিলাম, ভিতরে আসলে আছে হচ্ছে গিয়ে ভাই আমার পরিচিত, যে সে নিজের ওয়াইফকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এই প্রগতিকে বললাম চলো আগে দেখা করে আসি, তারপরে ছবি টবি তুলবো। এখন তো বিয়ের ডেট আছে 2-3টে মনে হয় যতদূর আমার। তো এই সিজনটা একদিকে ভালো, বেশি গরমও নেই ঠান্ডাও নেই, তো এই টাইমটাও ঠিকঠাক মোটামুটি। মেনি মেনি কংগ্রাচুলেশনস টু ইউ। কংগ্রাচুলেশনস। আরে ঠিক আছে, হ্যান্ডশেক করো। ও ফটো সেশন। আমাদের খুব কাছের একজন ভাইয়ের আজকে বিয়ে, মানে রিসেপশন আর কি। পুজো হয়েছে এখানে, এই তো মূর্তি ওকে দেশি ভগবান নিয়ে নিয়েছে নিজের হাতে। আমারও তো আছে, ঠিক ঠিক। না ভালো, এটা আমি কখনো আসেনি। এটা কোলাম, ভালো, গুড। গরম ব্যাস, কি হয়েছে? সাজিয়েছেও ভালো, সুন্দর। ও বাই দ্য ওয়ে, এই স্কুটিটা এক সময় এককালে আমার ছিল, তারপরে ভাই নিয়ে নিয়েছিল, তো ভাইরাই চালায় এখন আর কি। প্রগতি কফি নিয়ে আসছে এদিকে, পেছনে শুভদীপ, এই যে শুভদীপ। চার্লি চ্যাপলিন চলে এসছে, এই যে চার্লি চ্যাপলিন লাফাচ্ছে ওখানে, এই যে মোজ আছে। হ্যাঁ নেবেন না, কিছু নেই। ভালো হয় না। আবার ক্যামেরা, থ্যাংক ইউ। তোমার শুরু হয়ে গেছে না? এটা যদি বাবা দেখেছে, তুমি কিন্তু আবার বাবার কাছে কত শুনবে। দেখো আমি বললাম আমি কি রোজ খাই না, বাবাকে দিয়ে ফোন করা যাবে তোমাকে। বাবা দাঁড়াও। The next morning. তো কালকে আমরা মোটামুটি বাড়ি ফিরেছি ওই 9টার করে। তারপরে আর তো কিছু কাজ ছিল না, টিভি দেখছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। এখন উঠে পড়েছি, এখন বাজে হচ্ছে গিয়ে 9:25। টিভিতে দেখছি ওই হাউ দ্য টাইটানিক ওয়াজ ফাউন্ড। টাইটানিক আমার কাছে চিরকালের একটা খুব মিস্টিরিয়াস জিনিস হয়েছিল, শিপ হয়েছিল। জলের তলায় এত বড় একটা জাহাজ, যেটা আমাদের বিশ্বের সব থেকে বড় বৃহত্তম প্যাসেঞ্জার লাইনার ছিল আর কি। তো ওটা কী করে সিঙ্ক হয়েছিল, তারপরে কী সব এইসব নিয়ে ছোটোবেলাতে অনেক দেখতাম ভিডিও টিডিও আর কি, ভাবতাম। যাই হোক, ওটাই দেখছিলাম বসে বসে আর চা খাচ্ছি। কিছুক্ষণ পরে চলে যাবো অফিস। সবাইকে গুড মর্নিং। চলুন আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। আমি ওরা ঘুমিয়ে ফ্যামিলি কন্ট্যাক্ট করে মোর বললে স্যার নিউ ব্লগ। তো এই হচ্ছে কি আজকে আমার ব্রেকফাস্ট, কর্নফ্লেক্স রয়েছে আর রয়েছে কলা আর খেজুর। এটাই আজকে আমার ব্রেকফাস্ট খাবো, দেন তাড়াতাড়ি করে অফিস বেরোবো। আর এই যে এখানে দেখছি টাইটানিকের শিপ রেকটা দেখাচ্ছে, 2012 একটা ফুটেজ আর কি। ওই ওশেন গেট এটা করেছিল রেকর্ড। 2000 years later. বেরিয়ে পড়লাম আমি আর রাজ অফিসের উদ্দেশ্যে। তো আজকে আপনাদেরকে রাস্তাটা দেখাবো। রাস্তাটা হয়ে গেছে পুরোপুরি, একদিকে খুব ভালো হয়েছে, খুব সুবিধা হয়েছে। রাস্তাটার যে অবস্থা ছিল, এখন রাস্তাটা হয়ে গিয়ে অনেকটা স্ট্রেস গাড়ি বাইকে সাসপেনশনে কম পড়বে। তো আমি আজকে বললাম তুমি একটু ভিডিওটা করো। এইদিকে প্রগতি বাড়িতে চান টান করে ফেলেছে, একদম পুরো তৈরি হয়ে গেছে, পুজো টুজো করবে, তারপর রান্নাবান্না করবে, কারণ আমি অফিস করে ফিরবো লাঞ্চ করতে। পড়ে গেছে প্রায় বললেই হয়। তবে এই ওয়েদারটা কিন্তু খুব ভালো লাগছে, মানে খুব একটা গরম না,
আর হালকা ঠান্ডাও আছে। এরকম যদি সারা বছর থাকতো ওয়েদারটা কি ভালো হতো না। তো যাই হোক, আজকে স্নান টান করে নিলাম। আর ওই স্পাটা করিয়েছিলাম যে আজকে হেয়ার ফল একদম কমে গেছে, মানে মানে নর্মাল যেটা হয় আর কি, এক দুটো চুল উঠেছে। আর নইলে আমার তো পুরো গোছা গোছা চুল উঠতো শ্যাম্পু করলে। তো ভালোই, মানে মাথাটা এত হালকা হয়েছে না। আর আমার পুরো চিন্তা হচ্ছিল, মানে এত গোছা গোছা চুল উঠছে, পুরো টাকলা হয়ে যেতাম, মানে হয়ে গেছি অলরেডি। আর যে কটা চুল আছে ওগুলোও উঠে যেত আর কি। তরকারি তখন খাওয়া যাচ্ছে না, তাই ফুলকপিটাকে হালকা সেদ্ধ করে ওই বেসনের মধ্যে ডুবিয়ে যেটা বড়া টাইপের ওটাই ভাজছি আর কি। চলে এসেছি বাড়িতে, একটা পার্সেল এসছে মেশো থেকে। এটা হচ্ছে কি ওই ব্রাশ পেস্ট রাখার জিনিস আর কি, এখানে রাখতে হবে। এগুলো একদম ভালো লাগে না। আর প্রগতি এখানে রান্না বান্না করছে, দেখিছো কি রান্না করছে? ওই শুধু বড়াটা দেখিয়েছি, ফ্রাইটা। আচ্ছা, এই যে এখানে ফুলকপি ফ্রাই, এদিকে এটা কি রাতের খাবার? বাহ, ঠিক আছে, চলো। মাই ফেভারিট জিনিস, খেতে বলবো, খিদে পেয়েছে। এটা কি মাখা? রাঙা আলু আর মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো। বাইরে যা রোদ, যা গরম, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখনই যা গরম পড়ে গেছে, মানে মোটামুটি আর 10 দিনে মনে হয় 30 টাচ করে নেবে। কিন্তু আমি যেটা বলছিলাম যে এই ওয়েদারটা যদি সারা বছর থাকে তাও ঠিক আছে, বলো? থাকবে না। এরপর যে মারাত্মক গরম পড়বে। থাকবে না, লন্ডন যেতে হবে যার কাছে। এই যে এখানে আমি জিনিসটাকে ইনস্টল করে ফেলেছি, ভালো বেশ। 100 টাকা আর কি চাই, খুব সুন্দর। অনুরাগ বসে পড়েছে খেতে। এই যে আজকে এই চালটা খুব ভালো, যেটা এনেছো। হ্যাঁ সত্যি খুব ভালো। এই যে আমারও থালা এখানে রেখে দিয়েছি। বুঝতে পারো। আর তোমার ট্রিটমেন্ট করে লাভ হলো? হ্যাঁ লাভ হয়েছে, আমি বলেছি আমার হেয়ার ফল অনেকটাই কমেছে। বাহ, খুব ভালো, বেশ। এবার সেই খুঁজিতে খেয়ে নাও। তো সেজে গুজে অফিস আমি দুটো যাচ্ছে। সিরিয়া হয়ে যায় না, ফালতু কথা এগুলো। বেশ, টাটা। 2,000 years later. মাত্র যে অফিস থেকে ফিরলাম, এখন একটুখানি রেস্ট নেবো, তারপর এক্সারসাইজ করবো, ফ্রেশ হবো। দেন একটা জায়গাতে বেরোনোর কথা আছে, তা এখন বলছি না, আগে বেরোই যাই, তারপরে পরে বলবো কোথায় গেছিলাম। চলুন আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো করবো। বেশি করতে ফলো করতে লাইক করতে কমেন্ট জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে। টাটা, বাই।